দেখে তারপরে এসছেন, তারপর প্রোডাক্ট ইউজ করা শুরু করেছেন, তাই তো? এরকম কজন আছেন একটু হাত তুলবেন যারা আগে বিজনেস দেখেছেন পরে প্রোডাক্ট ইউজ করা শুরু করেছেন? আছে অনেকে। আবার আমাদের মধ্যে অনেকে আছে যারা আগে প্রোডাক্ট ইউজ করা শুরু করেছি এবং প্রোডাক্টকে ভালোবেসে ফেলে বিজনেসে জয়েন করেছি। এরকম কতজন আছেন? বা এরকম লোকের সংখ্যাই বেশি। তার মানে কি আমরা কিন্তু আগে প্রোডাক্ট দেখে বিজনেসে আসি বা বিজনেস দেখে প্রোডাক্ট কিনে থাকি। প্রোডাক্টের প্রেমে কিন্তু আমরা সবাই পড়েছি। ইয়েস অর নো? প্রোডাক্টের প্রেমে আমরা সবাই পড়েছি তো? আমরা যখন কাউকে ভালোবাসি বা কারো প্রেমে পড়ি, আচ্ছা একটা কথা বলুন তো, ধরুন আপনি আপনার ওয়াইফের প্রেমে পড়েছেন বা ভালোবাসেন, আপনি কি চাইবেন অন্য কেউ আপনার ওয়াইফের প্রেমে পড়ুক? চান না তো? আপনার হাজবেন্ড, আপনি কি চাইবেন আপনার হাজবেন্ডের প্রেমে অন্য কেউ হাবুডুবু খাক? চান না তো? কিন্তু এখানেই আমাদের সঙ্গে সবার পার্থক্য, আমরা কিন্তু চাই আমাদের প্রোডাক্টের প্রেমে সবাই পড়ুক, ঠিক কি না? সেই জন্যই আমরা কিন্তু প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করি, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন শিখি। আজকে আমরা কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন করে দেখাবো কেন আমরা মোদি কেয়ারের প্রোডাক্টের ভালোবাসায় পড়েছি। তার আগে একটুখানি আমি ধন্যবাদ জানিয়ে দেবো আজকে আমাদের এই প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য কঙ্কনা ম্যাম, শুভঙ্কর স্যার এবং এন্টায়ার ম্যানেজমেন্টকে একটা হাততালি চেয়ে নেব ওনাদের জন্য। তো আমরা আমাদের প্রোডাক্ট ডেমনস্ট্রেশন শুরু করছি। আমাদের মোদি কেয়ারে না অসম্ভব ভালো ভালো প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে আমরা আজকে ডেমনস্ট্রেশন পার্টটা দেখাবো, যে ডেমনস্ট্রেশনগুলো আমাদের দেখলে আমাদের চোখ খুলে যায়। যারা এখনো প্রোডাক্ট ইউজ করা শুরু করেনি তারাও প্রোডাক্টের প্রেমে পড়ে যাবে। ঠিক আছে, শুরু করছি তাহলে আমাদের ডেমনস্ট্রেশন। প্রথম প্রোডাক্ট ডেমনস্ট্রেশন আমরা দেখাবো সেটা হচ্ছে ডাজ অল। নামেই বোঝা যাচ্ছে যে ডাজ অল, সব কাজ করে। ডাজ অল দিয়ে কি হয়? ডাজ অল দিয়ে আমরা জামা কাপড় পরিষ্কার করতে পারি, আমাদের ফার্নিচার পরিষ্কার করতে পারি, আমাদের রান্নাঘরের ক্যাবিনেট গুলো, তারপর এটা হ্যাঁ সেগুলো আমরা পরিষ্কার করতে পারি। বাড়ির যে স্নিকার্স গুলো আমরা পরি, জুতো, খেলার জুতো, সেগুলো পরিষ্কার করা যায়। তো ডাজলের একটা ডেমনস্ট্রেশন আমরা একটা করি, দেখা যাক ডাজল দিয়ে আমরা কিভাবে কি কি ধরনের দাগ বা ময়লা ছোপ আমরা তুলতে পারি। আমরা একটা সবচেয়ে কঠিন দাগের মধ্যে একটা দাগ হচ্ছে জুতোর কালি, সেই দাগ সহজে ওঠে না। আমি সেই জুতোর কালি একটুখানি অন্তরার হাতে লাগাচ্ছি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? স্ক্রিনে দূর থেকে, ওই জন্য স্ক্রিনটা লাগানো। স্ক্রিনে দেখুন। ওকে, আর কি লাগাবো? আর দেখা যাক লিপস্টিকের দাগ। এই দাগটাও সহজে উঠতে চায় না, তাই না? দেখুন, আরো দাগ দেখছি ডট পেনের দাগ। এই দাগটাও কিন্তু জামা কাপড়ে লাগলে চট করে উঠতে চায় না। এইবার আমরা এই দাগগুলোর উপরে লাগাবো অল্প একটু ডাজল। ডাজলের মধ্যে কোকোনাট ডেরিভেটিভ দেওয়া হয়, এটা কিন্তু কোনো রকম আপনার অ্যালার্জি বা কোনো রকম ইরিটেশনের কারণ হয় না। আমরা ডাজল লাগালাম এই দাগগুলোর উপরে। এবার একটা কাপড় দিয়ে এই দাগগুলো দেখি আমরা ওঠানো যায় কিনা। দেখুন একদম পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, দাগ তো উঠে গেল হাত থেকে, এইবার এই কাপড়টার কি হবে? এটাই তো মেন চ্যালেঞ্জ। জামা কাপড়ে দাগ লেগে যাওয়াটাই মেন চ্যালেঞ্জ, তাই না? দেখা যাক। আমরা এক্সট্রা ডাজল আর ইউজ করব না, আমরা এই ডাজলটুকু দিয়েই, যেটুকু ওই কাপড়ে লেগে আছে সেটা দিয়েই আমরা দেখব যে এই দাগটা তোলা যায় কিনা। দিলাম এক্সট্রা ডাজল কিন্তু আমরা ইউজ করিনি। হ্যাঁ, অন্তরা ওই ডাজলটা দিয়েই কয়েক সেকেন্ডের মধ্যে একটু ধোয়ার চেষ্টা করলো আপনাদের সামনে। দেখুন একদম ক্লিন, ম্যাজিক। আমাদের প্রোডাক্টে বলে না ম্যাজিক আছে। তো ডাজল দিয়ে আর কি কি কাজ হয় অন্তরা একটু বলবে। আমার ছেলে বুঝতেই পারছেন ক্লাস 8-এ পড়ে, তো ওরা স্কুলে যায় যখন, আমি পাঠাই একটা ফ্রেশ ইউনিফর্ম পরিয়ে, ও যখন আসছে সামনে পেনের কালি, পিছনেও পেনের কালি। ওদের কি বন্ধুদের ইচ্ছা জানি না, খাতাপত্র ছেড়ে
শার্টের মধ্যে, টি শার্টের মধ্যে এইসব করে, তো ভীষণ বিরক্ত লাগতো। স্নিকার, স্পোর্টস শু, যেদিনকে ওদের স্পোর্টস ডে থাকতো। তো আমাদের কাছে যখন ডাজল চলে আসলো, আমি যখনই ডেমোগুলো দেখলাম, সবার আগে আগে নিজের ঘরে ইমপ্লিমেন্ট করেছি। তো এত সুন্দর কাজ হয় যে সমস্ত টি শার্ট থেকে পেনের কালিও উঠে যাচ্ছে, স্নিকার্সও একদম নতুন চাকাচাক হয়ে যাচ্ছে। এবং আমাদেরকে এই কাজগুলো তো আমরা নিজেরা রোজ দিন করতে পারি না, যিনি আমাকে এই কাজটাতে হেল্প করছেন, তো উনি কিন্তু বলছে যে বৌদি এই জিনিসটা একটা দারুণ জিনিস। আগে যখনই আমার ছেলে জামা কাপড়ে নোংরা লাগিয়ে আসছে, খেলতে গেছে কোথাও, ফুল প্যান্টের তলাগুলো নোংরা, তখনই ওর খুব ভুরুটা কুঁচকে যেত যে এইগুলোকে পরিষ্কার করতে খুব কষ্ট করতে হবে। এখনো এসেই আগে ঘরে ঢুকেই আমি দেখি যে ওর জামা কাপড়গুলো দেখে দেখে তার উপরে, আজকে সকালেও আমি সেটা দেখছিলাম যে ওটার উপরে কোথাও ডাজল লাগাচ্ছে, লাগিয়ে ওটা রেখে দিচ্ছে কিছুক্ষণ, তারপরে ওয়াশ করে নিচ্ছে। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এর নাম ডাজল। অসাধারণ, অসাধারণ। পরের প্রোডাক্টের ডেমোর জন্য আমরা যে প্রোডাক্টটা আমরা দেখাবো তার অল্টারনেটিভ প্রোডাক্ট আমরা বাড়িতে প্রত্যেকে ইউজ করি। নাম আমরা নেব না, কিন্তু এটা আমাদের রুম মানে ফ্লোর ক্লিন করার জন্য বা ডিসইনফেক্ট করার জন্য বেশিরভাগ বাড়িতে আগে ইউজ হতো। এখন কেউ ইউজ করি না তো এটা? ওকে, গুড। তো যাই হোক, এটা আমাদের বলা হতো, এটার মধ্যে বলে কি 99.9% জার্ম কিল করে, কিন্তু এটা যে কি করে ভগবানই জানে। এটার মধ্যে কি আছে? জল আছে আর অনেক মিথ্যে আছে, মানে লাই আছে। বুঝে নিন জিনিসটা কি। তো সেরকম আমরা একটা পরীক্ষাটা করে দেখি যে অ্যাকচুয়ালি এটা ঘরে জার্ম কিল করতে পারে, নাকি আমাদের যে প্রোডাক্টের অল্টারনেটিভ আছে যার নাম হচ্ছে স্টেডি ক্লিন, সেটা দিয়ে আমাদের অ্যাকচুয়াল জার্ম কিল হয়। তো আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব এখানে। আমি জলের মধ্যে একটু উজালা মেশাচ্ছি। উজালা ইজ এ গুড ব্যাকটেরিয়া। তো একটা ব্যাকটেরিয়া এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমি উজালা জলের মধ্যে মেশালাম, এবং আপনি মনে করুন যে এইটা আপনার দুটো রুম, এটা আপনার দুটো রুম যেগুলো ময়লা হয়েছে। নর্মালি ঘরের ময়লাটা আমরা দেখতে পাই না, কিন্তু এখানে আমরা কালারফুল ব্যাকটেরিয়া ইউজ করেছি বলে আমরা বুঝতে পারছি। দিস ইজ আ সিম্বলিক ডেমো, একটু দেখবেন আপনারা। তো একটার মধ্যে আমরা এই মার্কেটের বিখ্যাত প্রোডাক্টটা, এক বালতি জলে যতটা দেওয়া হয় প্রায় এক ঢাকনা আমরা এর মধ্যে দিচ্ছি, ঠিক আছে? আর অন্য রুমটা ক্লিন করার জন্য আমাদের যে বিখ্যাত প্রোডাক্ট আছে স্টেরি ক্লিন, সেইটার জাস্ট আ ফিউ ড্রপস আমরা এর মধ্যে দিলাম। এবার দেখি যে কোন রুমটা অ্যাকচুয়ালি ক্লিন হচ্ছে। কিছুই করতে হলো না, বাট জামটা কিন্তু চলে গেল। আপনি বলবেন জাম গেল না কালার গেল? লেটস সি। যদি আপনার রুমটা ক্লিন করার পর আপনার রুমটা আবার নোংরা হচ্ছে, লোকজন ঢুকছে, কুকুর বিড়াল ঢুকছে, তাতেও কিন্তু আপনার স্টেরি ক্লিন দিয়ে পরিষ্কার করার পর 24 ঘন্টা ডিসইনফেক্ট থাকবে এরকম। আর যে কালারটা দেখছেন সেটা কিন্তু এই মার্কেটের প্রোডাক্টটার কালারটাই ফেরত এসছে। তার মানে কি, এটা আপনার ঘরের কোনো মেঝের বা কোনো সারফেসের এটা কিন্তু কালার ডিসকালার করবে না, শুধু জামটাই কিল করবে, ঠিক আছে? তো এটার প্র্যাকটিক্যাল এফেক্ট কি কি অন্তরা পেয়েছে সেটা অন্তরার মুখ থেকে শুনি। দেখুন, সবার আগে আমাদের মার্কেটের প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্ট স্টেডি ক্লিন কেন ইউজ করব, আমাদের WHO থেকে বলে দিচ্ছে ডিসইনফেক্টেন্ট করার জন্য আমাদের একটা কম্পোনেন্ট যেটার নাম বিকেসি, বেঞ্জলকোনিয়াম ক্লোরাইড, সেটা মিনিমাম 5% থাকা দরকার। কিন্তু আমরা যে ভর্তি মিথ্যে আর জল রয়েছে সেই প্রোডাক্টটার মধ্যে, পেছন দিকে একটু দেখবেন, আমরা কোনো কোম্পানির ব্র্যান্ডকে ছোট করছি না, কিন্তু WHO ওয়াইজে যদি আমরা দেখি, ওখানে দেখবো 2.43% রয়েছে বিকেসি, আর সেম আমাদের স্টেরি ক্লিনে রয়েছে 6% বিকেসি। তো এটা তো আমরা বুঝতেই পারছি যে এটাতে আমরা 100% আমাদের ডিসইনফেক্টেন্ট করবে। এবং আমাদের রান্নাঘরে এখন ম্যাক্সিমাম আমাদের সবার রান্নাঘরের কিচেন ক্যাবিনেট কিন্তু মডিউলার থাকে, এবং সেখানে ছোট ছোট আরশোলা প্রচন্ড হয়, যে ছোট ছোট আরশোলার জন্য এখন আমাদের একটা এক্সপেন্সিভ সার্ভিস হয়ে গেছে, যে মানে আমাদের ঘর টর ক্লিন করার জন্য যে আমরা পেস্ট কন্ট্রোল, রাইট।
তো পেজ কন্ট্রোলটা টু মাচ এক্সপেন্সিভ হয়ে গেছে, স্কোয়ার ফিট ওয়াইজে নিতে হয়, তো আমাদেরকেও করতে হয়েছিল। কিন্তু যেদিন থেকে আমি স্টেরিক্লিন ইউজ করছি, ম্যাজিকের মতন আমার কিচেনে, কেন আমার মানে পুরো আমার ফ্ল্যাটের চৌহদ্দির মধ্যে কোনো পোকা মাকড় মশা মাছি ছোট আরশোলা কিচ্ছু নেই, পুরো আমার কিচেন নিট অ্যান্ড ক্লিন থাকে। এই প্রোডাক্টে আমরা যাই। এর পরের প্রোডাক্ট কিচেনের কথা হলেও, যখন কিচেনে সবচেয়ে বেশি কাজে লাগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ইউটেন্সিল ক্লিন করার জন্য, যে আমাদের বাসনপত্র মাজার জন্য যে লিকুইডটা বা আমরা যে সোপগুলো ইউজ করি সেগুলো। আজকে আমরা সেগুলো একটা ডেমো দেখব। তো সেই ডেমোটা দেখার জন্য আমরা কি করছি, আমরা মার্কেটের একটা বার বা সোপটা দেখাবো এবং তার সঙ্গে আমরা তুলনা করব আমাদের যে প্রোডাক্টটা আছে ওয়ান্ডার ড্রপ সেটার। তো আপনারা জানেন যে হলুদ টার্মেরিক কিন্তু কোন রকম কোনো কেমিক্যালের সংস্পর্শে আসলে নিজের কালার চেঞ্জ করে, তাই না? এটা আমরা কিন্তু অনেকেই জানি। বাট আমরা সেটাই দেখবো যে আমাদের মার্কেটে যে প্রোডাক্টটা ইউজ করি তার মধ্যে কি কোনো কেমিক্যাল আছে, বা আমরা যে প্রোডাক্টটা ইউজ করছি তার সঙ্গে কি মার্কেটের প্রোডাক্টের কোনো পার্থক্য আছে। তার জন্য আমি একটু জলের মধ্যে একটু টার্মেরিক মেশাবো প্রথমে। এটা সিম্পল টার্মারিক পাউডার, যেটা আমরা রান্নায় ইউজ করি, সেটা আমি একটু জলের মধ্যে মিশিয়ে নিলাম। জলটা একটু বেশি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। এটা প্লেন হলুদ জল হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা দেখি যে মার্কেটের প্রোডাক্টটা দিয়ে, যেটা আমরা দেখুন দেখানোর উদ্দেশ্যটা এটাই যে আপনি যে জিনিসই যে ডিটারজেন্টই আপনি ইউজ করুন না কেন, পঞ্চপাণ্ডবের মধ্যম ভাই হোক বা আমাদের প্রোডাক্ট হোক, যতই ধুয়ে নিন না কেন কিছুটা কিন্তু আমরা পেটে যাবেই। এবার আমরা যেটার মধ্যে কেমিক্যাল আছে সেটা কিন্তু আমরা পার্মানেন্টলি ক্ষতি করতে পারে। তো সেটাই আমরা দেখবো কোনটার মধ্যে কেমিক্যাল আছে যেটা আমাদের ক্ষতি করতে পারে। আমি এই পঞ্চপাণ্ডবের মধ্যম ভাইকে একটুখানি গুঁড়ো করে এর মধ্যে দিচ্ছি। কিন্তু কোনো ব্র্যান্ডকে ছোট করছি না, নাম নিচ্ছি না, কিন্তু সবার কাছে এটা মজার জিনিস না? ভালো লাগছে না? পঞ্চপাণ্ডবের মধ্যম ভাইকে নাম বলতে হবে না। আচ্ছা দেখুন এটা কিরকম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন। তার মানে এটার মধ্যে কতটা পরিমাণে কেমিক্যাল রয়েছে। সামান্য একটুখানি ওই বাইরের ডিটারজেন্টে আমাদের কতখানি ক্ষতিকারক জিনিসটা রয়েছে। আর ওয়্যারঅ্যাজ আমরা একটুখানি আমাদের ওয়ান্ডার ড্রপ মিশিয়ে দেখি এটার মধ্যে কোনো কেমিক্যাল আছে কিনা। কারণ যাই থাকুক না কেন সেটা কিন্তু কিছুটা পরিমাণে আপনার পেটে যাবেই। যদি কেমিক্যাল থাকে সেই কেমিক্যালটা পেটে যাবে, যদি কিছু না থাকে ভালো কিছু থাকে সেটাও আপনার পেটে একটু একটু যাবেই, যতই আপনি পরিষ্কার করে ধুন না কেন। দেখি এটার মধ্যে কোনো কালার চেঞ্জ হচ্ছে কিনা। দেখুন অ্যাজ ইট ইজ কালারটা, কোনো রকম কোনো কেমিক্যাল নেই, কোনো ওডার নেই, কোনো রকম কোনো খারাপ কিচ্ছু নেই। দুটোর কালারের পার্থক্য দেখে আপনারা বুঝতে পারছেন যে কোনটা আপনার ইউজ করা উচিত। এটার প্র্যাকটিক্যাল কি উপকার অন্তরা পেয়েছে সেটা অন্তরার মুখ থেকে শুনি। প্রথমত আমরা যখন আগে নর্মালি মার্কেটের প্রোডাক্ট দিয়ে আমরা যখন বাসনপত্র ধুতাম, পরিষ্কার করতাম, আমার সাথে এখানে অনেকেই একমত হবেন, বাসন শুকিয়ে যাবার পরে উপরে একটা সাদা লেয়ার পড়ে যেত, হতো তো? তো ওই জিনিসটা কিন্তু আমাদের শরীরে সাংঘাতিক দুরারোগ্য ব্যাধি তৈরি করে। একটা পরে গিয়ে আমরা আফটার এফেক্টস পাই এবং আমরা তখন ভাবি কেন হলো। এই ছোট ছোট জিনিসগুলো আমরা ওভারলুক করে যেতাম বলে আমরা বুঝতে পারতাম না। আজকে যখন আমি ওয়ান্ডার ড্রপ ইউজ করছি, আমাদের কিন্তু আর বাসন ধোয়ার পরে মোছার প্রয়োজন হয় না, কোনো হোয়াইট লেয়ার নেই। এবং শুধু তাই নয়, ওয়ান্ডার ড্রপ দিয়ে মানে বাসন মাজতে গেলে আমাদের সবাই যতই ওয়ার্কিং হয়ে আমাদেরকে নিজেদের বাসনপত্র একটু কম বেশি করতেই হয় নিজেদের পরিষ্কার। আমাদের কিন্তু হাতের কোনো রকম কোনো খসখসে হয়ে যাওয়া সেটা একদম হয় না, নরম হয়ে থাকে। সেটা আমার যিনি এসে এই কাজগুলো করেন ও বলে যে বৌদি আমার ঘরে যখন আমি বাসন মাজি তারপরে এই ঠান্ডার সময় হাতটার থেকে ছাল ওঠে, খসখসে হয়ে যায়, কিন্তু তোমার কাছে এসে যে তুমি যেটা দিয়ে বাসন মাজতে দাও না, আমার হাতটা এত ভাল লাগে, এত নরম হয়ে যায়, নিজের হাতই নিজের ধরতে ভাল লাগে। আমিও এবার থেকে তোমার থেকে নিয়ে নিজের বাড়িতে ইউজ করব। আচ্ছা আমাদের তো কি করলাম, জামা কাপড় পরিষ্কার করা হলো, ঘর পরিষ্কার হলো, তারপর
কিচেন ইউটেন্সিলসও পরিষ্কার করা হলো, এবার নিজেদেরও তো পরিষ্কার হতে হবে নাকি? Yes. স্নান করতে হবে তো? Yes. ওকে, তো এবার আমরা একটু স্নান করার মতন ব্যবস্থাটা করি, তাই তো? দেখা যাক। খুব বেশি ঠান্ডা পড়েনি এখনো, তো স্নান চালিয়ে যাও, ঠিক আছে? আমাদের সফট ওয়াশ আছে, অনেক ভালো ভালো প্রোডাক্ট। আমি দুটো মানুষ যাদের একটু স্নান করার টাইম হয়েছে বা গায়ে ময়লা হয়েছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমি জলের মধ্যে একটুখানি বেটাডিন মেশালাম। কেন বেটাডিন মেশালাম? আমরা যে নুন খাই তার মধ্যে কিন্তু আয়োডিন থাকে, তো আমাদের ঘামেও আয়োডিন থাকে, সেই আয়োডিনের ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটু জলের মধ্যে আয়োডিন মিশিয়ে, মনে করুন এটা দুজন মানুষ, তাদেরকে আমরা স্নান করার জন্য একজনকে দিলাম বাজার চলতি পায়রা ছাপ, খুব নামকরা একটা সাবান, খুব নামকরা। ওকে, আরেকটার মধ্যে আমরা দিচ্ছি আমাদের সফট ওয়াশ হোয়াইট পার্ল, এটা অসাধারণ একটা সাবান। দেখি কোন সাবানটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের পরিষ্কার হয়। তো অন্তরাকে বলবো একটার জন্য আমাকে একটু হেল্প করতে। সময় না ও আমাদের প্রোডাক্টটা নিজে দেখায় আর আমাকে দেখায় মার্কেটেরটা, ওই জন্য আমি আজকে বললাম আমি এটা আজকে দেখাবো। দেখাও দেখাও বাবা। তো আমি পায়রা ছাপ দিয়ে স্নান করছি আর অন্তরাকে দিয়েছি আচ্ছা, ডেমোটা দেখতে মজা লাগছে তো? আমরা দেখাতে পাচ্ছি ঠিক করে, সবাইকে বোঝাতে পাচ্ছি? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ছাড়তেই চাইছে না, আরো আরো ঘুরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা অ্যাকচুয়ালি মার্কেটে, যে কোনো ওই পায়রা ছাপ হোক আর যে কোনো ছাপই হোক, সেই সাবান দিয়ে স্নান করার পর আমাদের সাবান দিয়ে স্নান করলে আপনারা সিগনিফিকেন্ট ডিফারেন্স বুঝতে পারবেন। তার ফ্রেশনেসে আপনার জীবাণু মরবে শরীর থেকে এবং আপনি অনেকক্ষণ অবধি ফ্রেশ ফিল করবেন। তো শুধু সেটাই নয়, আমাদের সাবান কিন্তু গলে কম, চলে বেশি, ফেনা হয়ও প্রচুর, ওয়্যারঅ্যাজ মার্কেটের সাবান প্রচন্ড গলে যায়, মানে ধরা মুশকিল হয়ে যায়। 3-4টে বা 5-6টা ডেমো দেওয়ার পর আমাকে আবার নতুন করে কিনতে হয় পায়রা চাপ, মাখি না তবুও কিনতে হয় রেগুলারলি। যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের সাবানের ডিফারেন্স। ভেরি গুড কোয়ালিটি সোপ, সবকটা সাবান আমাদের সবচেয়ে ভালো। এবং এটা নিয়ে তুমি কি কোনো কিছু বলতে চাও? এটা নিয়ে একটাই বলার যে আমরা না মানে আমাদের সফট ওয়াশ ইউজ করার পরে ফ্রেশনেসটা অনেকক্ষণ অবধি ফিল করা যায়। অবভিয়াসলি ভীষণ ভালো একটা ফ্রেগনেন্স তো রয়েছে, তো এটা তো কিছু বলার নেই। ভীষণ ভালো লাগবে, মনটা একদম ফুরফুরে তরতাজা থাকে। নিজের গায়ের থেকে ব্যাড স্মেল আসলে ভালো লাগবে কি? তো সেই জন্য আমাদের খুব পজিটিভিটিও জেনারেট করে। আর এই রেজাল্ট দেখার পর আমার মনে হয় না কেউ বাজারের সাবান দিয়ে আর স্নান করবে কেউ, তাই না? Yes. চলো পরের ডেমো দেখাই আমরা, খুব অল্প সময় আর রয়েছে। আমাদের একটা অসাধারণ প্রোডাক্ট আছে সিলভার ডিপ। আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু রূপোর জিনিস থাকে এবং সেই রূপোর জিনিসগুলো কিছুদিন পরে পরেই কালো হয়ে যায়, আমাদের নিয়ে যেতে হয় সোনার দোকানে পালিশ করানোর জন্য। কিন্তু পালিশ করাতে গেলে রূপোরও ক্ষয় হয়, পকেটেরও ক্ষয় হয়, ঠিক কি না? তো সেই রকম আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে, খুব সামান্য দামের একটা প্রোডাক্ট, 200 সামথিং দাম পড়ে আমাদের। তো সেই প্রোডাক্টটা যদি আপনার বাড়িতে থাকে, আপনার রূপোর কোনো জিনিস দিয়ে আপনাকে আর পালিশ করানোর জন্য নিয়ে যেতে হবে না। তো সেটা একটা এক্সপেরিমেন্ট করে দেখানোর জন্য আমরা এই প্রোডাক্টটা ইউজ করছি। এটার নাম হচ্ছে সিলভার ডিপ। সিলভার ডিপ একটা অসাধারণ প্রোডাক্ট। আপনার সিলভারের জিনিস পরিষ্কার করার জন্য এর মধ্যে একটা ছোট ট্রের মতন থাকে। আপনার যদি সিলভারের জিনিসটা ছোট হয়, সেটা আপনি এর মধ্যে দিয়ে এর মধ্যে ডুবিয়ে রাখতে পারেন জাস্ট ফর আ ফিউ সেকেন্ডস। আমি এরকম একটা রূপোর একটা মালা, চেনটা আমরা ইউজ করছি। বোঝা যাচ্ছে? এটা কালো। আচ্ছা, এইখানটা দেখুন তো বোঝা যাচ্ছে। আরো একটা জিনিস বার করি দেখি। আচ্ছা, এইটা আছে তো, এটাও ব্ল্যাক। দেখা যাক, এই দুটোকে দিয়ে আমরা একটু এক্সপেরিমেন্টটা করে দেখি। তো এইটা আমরা এর মধ্যে পুরোটাই দিয়ে দিতে পারি, বাট এক্সপেরিমেন্টের জন্য এটা হাফ ডোবাচ্ছি, হাফ বাইরে যাচ্ছে। পিতল তামার জন্য আলাদা আছে। দেখি কি হয়। জাস্ট আ ফিউ সেকেন্ডস আমরা এর মধ্যে রাখবো, 10-15 সেকেন্ড কি 30 সেকেন্ড রাখবো, তাতেই আমরা এফেক্টটা বুঝতে পারবো। আপনার যদি জিনিসটা বড় হয়, যদি এরকম কিছু হয়, সেক্ষেত্রে আপনি একটা কাপড় ইউজ করুন। কাপড়ের মধ্যে আপনি সিলভার টিপ লাগান, লাগিয়ে সেটার গায়ে জাস্ট আলতো করে এরকমভাবে ডলে দিন। দেখুন আপনার জিনিসটা একদম পরিষ্কার হয়ে ঝকঝকে হয়ে যাবে। আর যদি ছোটোখাটো জিনিস হয়, সেগুলো আপনি ওই ট্রের মধ্যে দিয়েই এর মধ্যে ডুবিয়ে রাখতে পারবেন, তাতেই আপনার জিনিসটার কাজ হয়ে যাবে।
দেখুন এটা আমি অতটা বোঝাতে পারছি না হয়তো, এটার কালারটা ডিফারেন্সটা, বাট এটারটা আপনি দেখুন অলরেডি মনে হয় দুটোর মধ্যে কালার ডিফারেন্স হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন একটা সাইড সিলভার ডিপে ডোবানো হয়েছিল আর একটা সাইড ডোবানো হয়েছিল। বোঝা যাচ্ছে কি? অতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না। সামনে গিয়ে দেখুন। আচ্ছা এইটা করার পর কি করতে হবে? এটা পরিষ্কার করার পর কি করতে হবে? এটা যে কোনো সিলভারের জিনিস আমরা সিলভার ডিপে ডিপ তো করলাম, তারপরে ফ্রেশ ওয়াটারে ভালো করে ক্লিন করে নিয়ে যে কোনো ট্যালকাম পাউডার দিয়ে রেখে দেবো, কারণ সিলভার খুব তাড়াতাড়ি ময়েশ্চার ক্যাচ করে, আর ময়েশ্চার চলে আসলে আবার হবে। আমাদের যাদের কাছে সিলভার ডিপ আছে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা তো এখন সিলভার জুয়েলারির একটা ট্রেন্ড হয়ে গেছে, ভীষণ ভালোবাসি, তো বারবার না করার থেকে আমি এই জন্য বলছি এটা প্রিকশন বলতে পারেন বা এটা মেনটেনেন্স বলতে পারেন, ট্যালকাম পাউডার দিয়ে লাগিয়ে রাখলে আবার বেশ কিছুদিন বাদে সিলভার ডিপে দেওয়ার প্রয়োজন আসবে। এবার আমরা একটা অ্যামেজিং প্রোডাক্ট দেখবো। আমাদের একটা প্রোডাক্ট আছে যেটাকে বলা হয় পকেট ডক্টর। এটা যে কত রকম কাজে লাগে, ধরুন আপনার খুশকি হয়েছে, আপনি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগান, কাজ হবে বেটার। আপনার এক্সিমা হয়েছে, আপনি নারকেল তেল বা অন্য কোনো মলমের সঙ্গে মিশিয়ে লাগান, কাজ হবে বেটার। আপনার ধরুন কোথাও পিম্পল হয়েছে, পিম্পলে লাগান, বা অন্য কোথাও পুড়ে গেছে সেখানে লাগিয়ে দিচ্ছেন, কেটে গেছে সেখানে লাগিয়ে দিচ্ছেন, সব রকম কাজ করে। সর্দি কাশি হয়েছে, আপনি নাকে লাগাচ্ছেন, নাকে সাইডে লাগাচ্ছেন, সব রকম কাজ করে। এটাকে নাম হচ্ছে টি ট্রি অয়েল। অস্ট্রেলিয়ার একটা গাছ থেকে এই তেলটা তৈরি হয়। দিস আ এসেনশিয়াল অয়েল উইচ ইজ অসাম, মানে এত ভালো কাজ করে। মানে এর মেন কাজটা বলি, এর কাজ হচ্ছে স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি পেনিট্রেট করতে পারে, যেগুলো অন্যান্য জিনিস করতে পারে না। সেটা একটা ডেমনস্ট্রেশন আপনাদের দেখাই। মনে করুন এটা আমাদের স্কিন, এই দুটো হচ্ছে আমাদের স্কিন। একটা স্কিনের মধ্যে আমি কোনো একটা কারণে, সে যে কোনো কারণেই হোক, আমি মার্কেটের একটা তেল লাগাচ্ছি, সেটা জাস্ট আমি কয়েক ফোঁটা দিচ্ছি এখানে। দেখুন এই তেলটা কিন্তু এর সারফেসেই থেকে যাচ্ছে, এটা কিন্তু ভিতর অবধি যাচ্ছে না, স্কিনের ভিতরে যাচ্ছে না। ওয়্যারঅ্যাজ আমাদের যদি টি ট্রি অয়েল দিই তাহলে দেখি কি এফেক্টটা আসে। বুঝতে পারবেন? কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই তেলটা আপনার স্কিনকে পেনিট্রেট করে আপনার সমস্যাগুলোকে মেটানোর জন্য রেডি হয়ে যাবে। তো এইটা একটা এমন একটা প্রোডাক্ট, যেটা প্রত্যেকটা বাড়িতে থাকা উচিত। এই যে এটা ফেটে যাওয়ার জন্য যে তেলটুকু ওটার গায়ে পড়লো, সেটা কিন্তু ওটাতেও ফেটে গেল। বুঝতে পারলেন? তো ইটস সাচ অ্যান অ্যামেজিং প্রোডাক্ট, যেটা আপনার বাড়িতে থাকা উচিতই উচিত। সমস্ত রকম ছোটোখাটো প্রবলেম আপনার পার্মানেন্ট সলিউশন করার জন্য আপনার জন্য দরকার টি ট্রি অয়েল। ঠিক আছে? তো টি ট্রি অয়েল কিন্তু আমাদের সবার ব্যাগে ব্যাগেও থাকে, কারণ আমরা স্কিনের উপরে যাই দিই না কেন, যখন ট্রিটমেন্টের জন্য দরকার, সেটা যদি আমার স্কিনের ভেতরে আমার লেয়ারগুলোতেই না ঢুকছে, উপরেই থাকছে, জল দিচ্ছি ওয়াশ করতে চলে যাচ্ছে, তাহলে তো সেটার বেনিফিট পাবো না। ম্যাক্সিমাম এই সিজনে, উইন্টার সিজনে প্রচুর মানুষের ড্যান্ড্রাফের প্রবলেম হচ্ছে তো আপনারা অবশ্যই হেয়ার অয়েলের সাথে টি ট্রি অয়েল, শ্যাম্পু করবেন যখন তখন টি ট্রি অয়েল দিয়ে 5 মিনিটস ওয়েট করে তারপরে ওয়াশ করে নেবেন শ্যাম্পু, আর অয়েল যখন দেবেন অ্যাটলিস্ট 2 আওয়ার্স রেখে দেবেন, তারপরে ওয়াশ করবেন, দেখবেন কি দারুণ রেজাল্ট পাচ্ছেন। আরেকটা এফেক্টের কথা বলতে ভুলে গেছি, অনেকের না গায়ে ঘামের দুর্গন্ধ হয়। সবসময় তো ডিও মেখে বসে থাকা যায় না বাড়ির মধ্যে। তো আপনি জলের মধ্যে কয়েক ফোঁটা দিয়ে আপনি যদি স্প্রে করেন আন্ডারআর্ম এবং অন্যান্য ঘাম যেখান থেকে হয় সেই জায়গাগুলোতে, দেখবেন আপনার ঘামের গন্ধটা অনেকখানি চলে গেছে। এটার মধ্যে যে এসেনশিয়াল অয়েলটা আছে না, সেই দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোকে মারতেও সাহায্য করে। সো দিস ইজ অ্যান অ্যামেজিং প্রোডাক্ট, প্রচুর উপকারিতা এটা। থ্যাংক ইউ সবাইকে আমাদের টাইম দেখার জন্য।